হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো বাংলাদেশ কারারক্ষীর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এই 2024 সালের কারারক্ষীর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথমে বলতে চাই যে এই কারারক্ষীতে আবেদন করতে হলে আপনাদের কী কী যোগ্যতা লাগে। যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, যাদের বয়স 18 থেকে 21 বছরের ভিতরে, তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। 2 পয়েন্ট পেলে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এবার আসা যাক যে শারীরিক যোগ্যতা যাচাই কেমন কি হয়ে থাকে, কত কেমন লাগে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। সর্বপ্রথমেই কারারক্ষী পদে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই 5 ফুট 6 ইঞ্চি হতেই হবে পুরুষের ক্ষেত্রে, এবং ওজন 52 কেজি, বুকের মাপ 81.28 সেন্টিমিটার মানে 32 ইঞ্চি থাকা লাগবে। আর এইচএসসিতে আপনাদের 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলেই আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলা হিসেবে আপনাদের নিয়োগ দেওয়া হয়, এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, এভাবে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। জেলা কোটা হিসেবে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। এবার আসা যাক যে মহিলা প্রার্থীদের আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগে। মহিলা প্রার্থীদের আবেদন করতে হলে আপনাদের অবশ্যই এসএসসিতে 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, এবং উচ্চতা অবশ্যই 5 ফুট 3 ইঞ্চি হতে হবে, এবং বুকের মাপ 28 ইঞ্চি এবং ওজন 45 কেজি। অবশ্যই পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত থাকতে হবে। বিবাহিত হলে কিংবা তালাকপ্রাপ্ত হলে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। মহিলাদের ক্ষেত্রেও জেলা কোটা হিসেবে নিয়োগ দেওয়া হয়। অবশ্যই পুরুষ এবং মহিলা দুইটার ক্ষেত্রেই বয়স 18 থেকে 21 বছর পর্যন্ত, এবং মুক্তিযোদ্ধার সন্তান হলে 32 বছর পর্যন্ত। এবার আসা যাক যে এই বাংলাদেশ কারারক্ষীর নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে পারে। সবাই জানে যে এই কারারক্ষীর নিয়োগ বিজ্ঞপ্তি বছরে একবার করে দিয়ে থাকে। আপনারা তো দেখেছেন যে ভাইবা শেষ হয়েছে, ভাইবার রেজাল্ট এখনও প্রকাশ হয়নি। ভাইবার রেজাল্ট প্রকাশ হওয়ার 1 থেকে 2 মাস পরেই আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আপনি যদি আমার ভিডিওটি দেখে একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এ পর্যন্তই সমর্থ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে। কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।